2025 নভেম্বর মাস তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন রাশির জীবনে কি ভালো ভালো ঘটনা আসতে চলেছে এবং তার সাথে উপায় জানতে হলে অবশ্যই দেখতে হবে শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। নভেম্বর মাস 2025 কেমন যাবে তুলা রাশির জাতকদের? প্ল্যানেটারি পজিশন বা গ্রহ স্থিতি ফার্স্ট হাউসে শুক্র এবং রবি, সেকেন্ড হাউসে বুধ এবং মঙ্গল, পঞ্চম হাউসে রাহু, সিক্সথ হাউসে শনি, 10th হাউসে বৃহস্পতি, 11th হাউসে কেতু বিরাজমান। হেলথ বা স্বাস্থ্য, আপনার হেলথ নিয়ে কোন রকম কোনো ইস্যু নেই। আপনার এমন একটা সিস্টেম স্ট্রং থাকবে, আপনার মধ্যে এনার্জি ভরপুর থাকবে। আপনি কখনো কখনো শর্ট টেম্পার হয়ে পড়বেন এবং এই কারণে আপনার একটু মাথা ব্যথা, টেনশন হওয়া, চোখে জ্বালা পোড়া, জল পড়া, এই সমস্ত জিনিস হতে পারে। এছাড়া মোটামুটি আপনার শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক থাকবে। হেলদি খাবার অবশ্যই খাবেন এবং বাইরের কোনো জাঙ্ক ফুড খাবেন না। আসছে তুলা রাশির এডুকেশন বা শিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ একটু কম থাকবে। আপনার পড়াশোনার মধ্যে আপ ডাউন কাজ করবে। আপনি যদি আপনার পড়াশোনা নিয়ে কিছু করতে চান তাহলে বলবো অবশ্যই করুন, কিন্তু একটু সময় নিয়ে একটু চিন্তা ভাবনা করে করতে পারেন। তাড়াহুড়োর কারণে আপনার পড়াশোনায় প্রবলেম আসতে পারে। তাড়াহুড়ো করার জন্য আপনার কোনো রকম কোনো কাজ যাতে নষ্ট না হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে পড়াশোনার দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। যে সমস্ত কাজ করলে আপনার পড়াশোনা ভালো হতে পারে সেই সমস্ত চিন্তা ভাবনা করুন, সেই সমস্ত কাজ করুন। যদি আপনি পড়াশোনার মধ্যে কোনো রকম চেঞ্জেস আনতে চান তাহলে বলবো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বড়দের সাথে পরামর্শ করতে পারেন, তাতে আপনার কাজটা সুন্দরভাবে এগোতে পারে। আসবো তুলা রাশির লাভ লাইফ বা প্রেম জীবন। আপনার রিলেশন এই নভেম্বর মাসে ভালোই চলবে, শুধুমাত্র আপনাকে কিছু কিছু জিনিস নিয়ে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে। কারণ যার সাথে আপনি লাভ রিলেশনে থাকবেন তার জেদ, তার রাগ, তার বিশাল পরিমাণে থাকবে। কারণ শনি মঙ্গল দুটোই ফায়ার প্ল্যানেট। এক্ষেত্রে আপনারা দুজনেই যদি একটু কন্ট্রোলে থাকেন তাহলে রিলেশনটা খুব ভালো কাটবে। দুজনকে অ্যাডজাস্ট করে থাকতে হবে। আপনার লাভ পার্টনারের মধ্যে ডমিনেটিং নেচার দেখা যেতে পারে। এছাড়া ওভারঅল ভালোই থাকবে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, আপনার ম্যারিড লাইফ খুব ভালো কাটবে এবং আপনার লাইফ পার্টনারের সাথে বেশ ভালো একটা বন্ডিং এবং নিজেকে বেশ সর্বশ্রেষ্ঠ মনে করবেন। আপনি আপনার লাইফ পার্টনারের হেলথের দিকে একটু বিশেষ নজর রাখবেন। একটু ডাইজেশন, গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু হেলথের দিকে কনসাস থাকতে হবে। হেলদি খাবার খেতে হবে, সকালবেলা একটু ব্যায়াম করতে পারেন। এছাড়া সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। আসবো তুলা রাশির ভাগ্য। যদি আপনি কোনো সেল বা পারচেজ বা কোনো প্রপার্টি, কোনো নতুন কাজ, নতুন বিজনেসের কাজ শুরু করতে বা অথবা আপনি যদি কোনো মিটিং অ্যাটেন্ড করতে চান বা কোনো ডিলিং করতে চান, অথবা আপনি অনেক দিন ধরে ভাবছেন কোনো শুভ কাজ করবেন বা কোনো মাঙ্গলিক কাজ করবেন, তাহলে বলবো আপনি এই সময়ের মধ্যে করতে পারেন। আপনার জন্য খুব ভালো হবে, কারণ আপনার ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি উচ্চ স্থানে বসে আছে। সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালোই যাবে। আপনি একদিন উচ্চতায় পৌঁছাতে পারবেন। আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। এরপর আসবো তুলা রাশির কেরিয়ার বা কর্মজীবন।
যদি আপনি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন তাহলে আপনি খুব রিল্যাক্সে এই কাজটা করতে পারবেন, এবং আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে পুরো মাসটা আপনার খুব ভালো কাটবে। সুতরাং একটা বিশেষ জিনিসের ওপর আপনি নজর রাখবেন, কোনো ছোট ছোট বিষয়, ছোট ছোট কথা কাটাকাটি যেন না হয়। আপনার ওয়ার্কিং প্লেসে আপনার রাগকে নিজে কন্ট্রোল করতে হবে। শুধুমাত্র আপনি আপনার কাজে, আপনার টার্গেটে ফোকাস করবেন, অন্যের কাজ নিয়ে আপনি দখলদারি করবেন না। তাহলে আপনি নিজের কাজের জায়গায় ডাউন হয়ে যাবেন। সিনিয়র এবং জুনিয়র দুজনের সাথেই ভালো ব্যবহার করবেন, এবং যাদের কাছে কোনো চাকরি বাকরি নেই তাদের এবার কাজ পাওয়ার সম্ভাবনা 60% রয়েছে। এই মাসে বিজনেসের ক্ষেত্রে 24শে নভেম্বর অবধি খুব ভালো কাটবে। সেক্ষেত্রে বিজনেস আপনার ভালোই কাটবে, এবং আপনি যদি কোনো মেডিকেল স্টোর বা ফার্নিচার, লোহা, মেশিন, তারপরে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, জমি জায়গা এই সবের সাথে রিলেটেড কাজ করেন তাহলে খুবই ভালো হবে। যদি কোনো মার্কেটিং কাজের সাথে আপনি যুক্ত থাকেন সেই সমস্ত কাজও আপনার জন্য বিশেষ ফলপ্রসূ হবে। আপনার ডেইলি ইনকামে গ্রোথ বাড়বে, ফিনান্স প্রবলেম দূর হবে। আসবো তুলা রাশির জন্য টিপস এবং উপায়। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার, পাখিদের খাবার খাওয়াতে হবে এবং এর সাথে সাথে মাছকেও খাবার খাওয়াতে হবে। রাহুর বীজ মন্ত্র পাঠ করুন, ওং রাং রাহবে নমঃ। ওং রাং রাহবে নমঃ 108 বার পাঠ করুন, এবং প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে ও সূর্যকে জল দান করতে হবে। 2025 সালের নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিরম কাটতে চলেছে। প্রথমেই আসবো এডুকেশন বা শিক্ষা। সেক্ষেত্রে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, আপনার মধ্যে এনার্জি থাকবে, ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে। যদি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আগে থেকে কোনো প্রবলেম ছিল তাহলে আপনি এই নভেম্বর মাসে আস্তে আস্তে রিকভার করতে পারবেন, শরীরের দিক থেকে প্রবলেম দূর হবে। এডুকেশন, এই মাসে আপনার পড়াশোনা নিয়ে কোনো না কোনো প্ল্যানিং চলবে। যদি আপনি এই মাসে কোনো এক্সাম থাকে তাহলে জুপিটার আপনাকে ফুল সাপোর্ট করবে এবং আপনার পড়াশোনা সব থেকে বেশি ভালো হবে 2026 জুনের পর থেকে। কিন্তু যদি আপনার এই মাসে কোনো প্ল্যানিং থাকে, পড়াশোনা নিয়ে কোথাও নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান অথবা টিচার চেঞ্জ করতে চান, কোনো ফর্ম ফিল আপ করতে পারেন। যদি আপনার এই মাসে কোনো রকম এক্সাম থাকে তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আসবো বৃশ্চিক রাশি লাভ লাইফ বা প্রেম জীবন। যার সাথে আপনি লাভ রিলেশনে রয়েছেন তার মধ্যে একটু জেদি স্বভাব দেখা যেতে পারে, ডমিনেটিং নেচার দেখা যেতে পারে, এবং আপনি যাই কাজ করুন সেই কাজের মধ্যে খুঁত বার করার চেষ্টা করবেন। আপনার সব সময় আপনার কমজোর ব্যাপারটা সে খোঁজার চেষ্টা করবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনাদের দুজনের ডিসিশন ম্যাচ করবে, আপনাদের দুজনের এনার্জি ম্যাচ করবে, দুজনের কমিউনিকেশন ম্যাচ করবে, এবং দুজন দুজনের সাথে সময় কাটাতে ভালোবাসবেন, কথা বলতে ভালোবাসবেন, দুজনের ভাইব্রেশন ভালো থাকবে। আসবো ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। এই মাসে আপনাদের কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা আপনাদের সন্তানকে নিয়ে কোনো প্ল্যানিং করতে চাইলে করতে পারেন, তার পড়াশোনা নিয়ে প্ল্যানিং করতে চাইলেন, অথবা যাদের এখনো অবধি কোনো সন্তান নেই তারা আবার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কনসিভ করতে পারেন। সেক্ষেত্রে এই নভেম্বর মাস আপনাদের ম্যারিড লাইফ ভালোই কাটবে। আসবো বৃশ্চিক রাশির ভাগ্য বা ফরচুন। এই মাসে আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। আপনি যদি কোনো রকম প্ল্যানিং করেন, কোনো নতুন কিছু ওপেন করতে চান বা নতুন ব্যবসা খুলতে চান করতে পারেন, কোথাও কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলেও করতে পারেন, তাতে আপনার প্রফিট হবে। এবং এই মাসে আপনি কোনো বড় জিনিস পারচেজ করতে পারেন, ফ্যামিলির জন্য কোনো বড় সেলফ পারচেজও
করতে পারেন তাহলে বলবো আপনার জন্য একদম সঠিক মাস হচ্ছে এই নভেম্বর মাস। আপনি এই মাসে আপনার যত রকম ইচ্ছা আছে আপনি ফুলফিল করতে পারেন। আসবো বৃশ্চিক রাশির কর্মজীবন বা কেরিয়ার। আপনার কর্মজীবনে 16ই নভেম্বর অবধি আপনার মধ্যে একটু কমজোরি অবস্থান বা লেজিনেস দেখা যেতে পারে এবং অন্যদের কাজে একটু খুঁত বার করবেন, আপনি কোনো কাজে মন বসাতে পারবেন না। কিন্তু 16ই নভেম্বরের পর থেকে আপনি দায়িত্ববান হবেন এবং দায়িত্ব নিতে সক্ষম থাকবেন। দায়িত্ব নিয়ে সেই কাজটাকে ফুলফিল করার চেষ্টা করবেন। আপনার নাম ডাক হবে, আস্তে আস্তে আপনার কেরিয়ারে গ্রোথ দেখা যাবে। কিন্তু চেষ্টা করবেন 16ই নভেম্বরের আগে আপনার কাজের জায়গায় যাতে কারোর সাথে কোনো রাগারাগি বা কথা কাটাকাটি না হয় সে বিষয়ে সচেষ্ট দৃষ্টি আপনি রাখার চেষ্টা করবেন। টিপস এবং উপায়: সূর্য অস্ত যাওয়ার পর চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার। ওং শং সোমায় নমঃ। প্রত্যেক দিন হনুমান চল্লিশার পাঠ করতে হবে এবং প্রত্যেক দিন সকালবেলা ওং নমঃ শিবায় জপ করতে হবে। যারা আমার প্রোগ্রাম নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুক সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি দেখুন, সেখানেও প্রোগ্রামগুলো সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন এবং আমার ওয়েবসাইট sukherchaka.com, সেখানে লিখিত রূপে আপনারা রাশিফলের অনুষ্ঠান দেখতে পাবেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল, ফেংশুই আইটেম, বাস্তু আইটেম, সমস্ত আইটেম ওখানে দেখে আপনারা নিতে পারবেন। 2025 সালের নভেম্বর মাস ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য। যদি আপনার হেলথের কথা বলা হয় তাহলে এই মাসে আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে। শুধুমাত্র আপনার চোখের একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি চোখ নিয়ে একটু ইরিটেশন ফিল করতে পারেন। হয়তো আপনি এমন কোনো প্রফেশনে রয়েছেন সেখানে আপনাকে কম্পিউটার বা মোবাইলের কাজ করতে হয়, সেক্ষেত্রে সেই কারণে আপনার চোখে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এনার্জি স্ট্রং থাকবে। এছাড়া মোটামুটি আপনার হেলথ নিয়ে কোনো শারীরিক সমস্যা নেই, শুধু একটু বলবো খাওয়া দাওয়ার ওপর নজর রাখতে হবে। আসি ধনু রাশির এডুকেশন বা শিক্ষা। আপনার পড়াশোনা মোটামুটি ভালোই চলবে। আপনার কোনো এমন ধরনের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনার থেকে অনেকটা দূরে গিয়ে দিতে হবে। আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনার কোনো ট্রাভেলিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো রকম ডিসিশন নিতে চান তাহলে আপনি এই মাসে আপনার ডিসিশন ফুলফিল করতে পারবেন এবং কোনো অন্য ব্যক্তির কথায় কনফিউজ যদি হয়ে পড়বেন না। আপনার যেটাই ইচ্ছা করবে আপনি সেটা করতে পারেন, সেটাই করবেন। যদি আপনি কোথাও দূরে গিয়ে নতুন অ্যাডমিশন নিতে চান, কোচিং চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। এই মাসটা আপনাকে ফুল সাপোর্ট করবে। আসবো ধনুরাশির লাভ লাইফ বা প্রেম জীবন। যদি আপনার মধ্যে আগে থেকে কোনো রাগ ছিল বা আপনি শর্ট টেম্পার ব্যক্তি ছিলেন তাহলে এবার আপনি আস্তে আস্তে নিজের উপর কন্ট্রোল করবেন। কোথাও কোনো কথা বলার আগে আপনি ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করবেন। যদি আপনার লাভ রিলেশন আগে থেকে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি কোনো ব্রেকআপ চলছিল তাহলে এবার সেই সমস্ত ঝামেলা শেষ হতে চলেছে। আপনাদের দুজনের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে, রিলেশন স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে, দুজনের মধ্যে ভালো বন্ডিং দেখা দিতে পারে। কিন্তু এর সাথে সাথে আপনার লাভ পার্টনারের মধ্যে ছোট ছোট বিষয় যে দেখানো বা অ্যাগ্রেসিভ হয়ে পড়া এই জিনিসগুলো লক্ষ্য করা যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে। আসবো ম্যারিড লাইফ, ধনু রাশির বিবাহিত জীবন।
ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন 23শে নভেম্বরের আগে আপনার লাইফ পার্টনারের মানে স্কিনে একটু প্রবলেম দেখা যেতে পারে। আপনার ম্যারিড লাইফে হয়তো ছোট ছোট কোনো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। 23শে নভেম্বরের আগে যদি আপনি কোনো রকম ডিসিশন বা ম্যারিড লাইফে কোনো রকম প্ল্যানিং করছেন, তাহলে বলবো 23শে নভেম্বরের পরে করতে পারেন। কারণ 23শে নভেম্বরের আগে দুজনের মধ্যে কনফিউশন ক্রিয়েটের সম্ভাবনা রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 23শে নভেম্বরের পরে কোনো শুভ কাজ বা কোনো প্ল্যানিং বা কোনো ফ্যামিলি প্ল্যানিং, কোনো ট্রাভেলিং করতে চাইলে করতে পারেন। আসবো ধনুরাশির ভাগ্য। যদি আপনি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান, কোনো শেয়ার মার্কেটে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান, তাহলে বলবো 16ই নভেম্বরের আগে করে ফেলুন। যদি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, আপনার ভাগ্যের সাথে রিলেটেড যদি কোনো কাজ আপনি করতে চান, তাহলে বলবো 16ই নভেম্বরের আগে করা উচিত। যদি 16ই নভেম্বরে আপনি কোনো রকম কোনো ভালো কাজ করতে চান, তাহলে আপনার সেই কাজের মানে 16ই নভেম্বরের পরে করলে সেই কাজের লস হতে পারে। 16ই নভেম্বরের পরে আপনার কিছু খরচাপাতি বাড়তে পারে। সেক্ষেত্রে যদি কোনো ভালো কাজ করতে চান, কোনো শুভ কাজ করতে চান, তাহলে বলবো অবশ্যই 16ই নভেম্বরের আগে সেটা করে ফেলুন। কেরিয়ার বা কর্মজীবন, আপনার কেরিয়ারে আবার আস্তে আস্তে গ্রোথ বাড়বে। আপনি যদি কোথাও বাইরে গিয়ে আপনার কেরিয়ারকে উন্নতি করতে চান, তাহলে করতে পারেন। যাদের কাছে কোনো রকম চাকরি বা কাজ ছিল না, তারা এবার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোনো ডিসিশন বা কোনো কাজ তাড়াহুড়োর মধ্যে করলে হবে না, তাতে আপনার কেরিয়ারে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যে লাইনে কাজ করেন না কেন, চেষ্টা করবেন আপনার প্রেজেন্টেশন যাতে সুন্দর হয়, এবং চেষ্টা করবেন আপনি যাতে কোথাও এমন কোনো কথা না বলে ফেলেন যেখানে আপনার কেরিয়ারে সমস্যা তৈরি হতে পারে। কোথাও স্ট্রেট কথা বলার দরকার একদম নেই। আসবো রেমেডি বা উপায়। প্রতিদিন সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন, এর সাথে সাথে হনুমান চালিসা পাঠ করুন, গুরু বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, ওং ব্রিং বৃহস্পতয় নমঃ, এবং সকালবেলা সূর্যকে অর্ঘ্য দিন। অবশ্যই নভেম্বর মাস আপনার জন্য ভালো হবে। যারা আমার প্রোগ্রাম দেখছেন, কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন, অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না। আপনারা আর কি কি নিয়ে আমার থেকে ভিডিও শুনতে চান বা দেখতে চান, সেটা বিষয়ে আপনারা জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব সেই নিয়ে ভিডিও তৈরি করার। আসবো মকর রাশির 2025 নভেম্বর মাস কেমন যাবে। মকর রাশির হেলথ বা স্বাস্থ্য, যদি আপনার আগে থেকে কোনো প্রবলেম ছিল, কোনো পায়ের ব্যথা, কাঁধের ব্যথা, কোনো ব্যথা বেদনাজনিত কিছু ছিল, সেটা রিকভার করতে পারবেন। এছাড়া আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, বাইরের খাবার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। 15-16ই নভেম্বরের পর কোল্ড, কাফ, ফিভার এই সমস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসবের ওপর বিশেষ নজর রাখতে হবে। আসবো মকর রাশির এডুকেশন বা শিক্ষা। আপনার পড়াশোনা নিয়ে আপনি অনেক দিন ধরে কনফিউশনে ছিলেন, মানে অনেক ডাউট ছিল, আপনি আপনার পড়াশোনায় মন বসাতে পারছিলেন না। সেক্ষেত্রে এই নভেম্বরের শুরুতেই আপনি আস্তে আস্তে আপনার পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়ে যাবেন এবং পড়াশোনায় আপনি মন বসাতে পারবেন। যদি আপনার কোনো রকম কোনো এক্সাম থাকে এই মাসে, তাহলে আপনি ভালো রেজাল্ট করবেন এবং আপনার এক্সামের প্রিপারেশন আপনি খুব ভালোভাবে নিতে পারবেন। পড়াশোনা নিয়ে আপনার যদি কোনো রকম কোনো প্ল্যানিং থেকে থাকে, তাহলে এই মাসে আপনি অবশ্যই করতে পারবেন এবং নতুন কোনো জায়গায় অ্যাডমিশনও নিতে পারবেন, টিচার চেঞ্জ করতে পারবেন, কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন, চাইলে করতেও পারেন, এবং গভর্নমেন্ট এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাতে আপনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আসবো লাভ লাইফ বা প্রেম জীবন। আপনাদের মধ্যে যে প্রেম জীবনে আপনার লাইফ পার্টনারের আপনার ওপর সব সময় ছড়ি ঘোরাতে চাইবে,
তার কথাই শেষ কথা হবে, এরকম ধরনের নেচার দেখা যেতে পারে, ডমিনেটিং নেচার দেখা যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আপনার সম্পর্ক টিকে বা বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আপনার মধ্যে একটু জেদি স্বভাব দেখা যেতে পারে। সেক্ষেত্রে এই কারণে দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু শুক্রের কারণে আপনাদের দুজনের মধ্যেই ভাইব্রেশন স্ট্রং থাকবে, দুজনের বন্ডিং স্ট্রং থাকবে, দুজন দুজনের ওপর বিশ্বাস করবেন, দুজনের মধ্যে ফিলিংস বাড়বে। এবং যদি দুজনের মধ্যে কোনো কারণে ঝগড়া অশান্তি হয় বা ফাইট হয়, আবার কিছুক্ষণের মধ্যেই দুজন দুজনকে আপন করে নেবেন। এবার ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, যদি আপনার লাইফ পার্টনার অনেক দিন ধরে কোনো জিনিসের জন্য অপেক্ষা করে বসে আছে বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো জিনিসের জন্য আশা করে বসে আছে, তাহলে এই নভেম্বর মাসে আপনার লাইফ পার্টনার সেই জিনিসটা অ্যাচিভ করতে পারে। এই মাসটির ফুল সাপোর্ট করবে। যদি আপনারা কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে চান, করতে পারেন। কোথাও ট্রাভেলিংয়ের কথা ভাবলে করতে পারেন। দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকবে। আপনার লাইফ পার্টনার নতুন কোনো বিজনেস শুরু করতে পারে। যদি আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এই নভেম্বর মাসে সেই সমস্যা রিকভার করতে পারবে। সেক্ষেত্রে আপনাদের ম্যারিড লাইফ ভালোই কাটবে। আসবো ভাগ্য বা ফরচুন। এই মাসে আপনার ভাগ্যের সাথে রিলেটেড আপনার টার্গেট অ্যাচিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আগে থেকে আপনার বসের সাথে বা আপনার কলিগদের সাথে কোনো রকম আর্গুমেন্ট ছিল, সেই সমস্ত সমস্যা এবার আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। আপনি আপনার কেরিয়ারের দিক দিয়ে সমস্ত কাজ ফুলফিল করতে পারবেন, দায়িত্ব নিয়ে করতে পারবেন এবং আপনি আপনার বসের থেকে অনেক নাম পেতে পারেন। আপনার অনেক প্রশংসা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনার প্রমোশন হওয়া সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবার আসবো কেরিয়ার বা কর্মজীবন। যদি কেরিয়ারের কথা বলা হয়, তাহলে বলবো আপনার এই মাসে কেরিয়ার খুব ভালো যাবে। আপনি নতুন কিছু অ্যাচিভ করতে পারেন, নতুন মানুষদের সাথে আলাপ হতে পারে, হয়তো নতুন কোনো কলেজের সাথে আপনার আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং যদি নিজস্ব কোনো ব্যবসা করে থাকেন, তাহলে সেই ব্যবসায় আপনি আস্তে আস্তে বেশ ভালো গ্রোথ করতে পারবেন। যদি আপনার বিজনেসের ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে কিছু বড় কিছু করতে চান, তাহলে এই নভেম্বর মাসে আপনি করতে পারেন। আপনাকে ফুল সাপোর্ট করবে। নতুন কোনো বিজনেস ওপেন করতে পারেন এবং পার্টনারশিপ বিজনেসও করতে পারেন। আসবো টিপস এবং উপায়। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের খাবার খাওয়ান এবং সূর্য প্রণাম নিয়মিত করুন। 2025 কুম্ভ রাশির কেমন কাটবে নভেম্বর মাস? প্রথমে আসবো স্বাস্থ্য প্রসঙ্গে। যদি আগে থেকে আপনার হেডেক প্রবলেম বা মাইগ্রেনের কোনো প্রবলেম, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন এই মাসে যাতে এই বিষয়টা বেশি বেড়ে না যায়। এই মাসে আপনার একটু বেশি চিন্তা হতে পারে, কি ছোট বিষয় নিয়ে হয়তো অনেক টেনশন থাকতে পারে, হয়তো সব সময় আপনি চিন্তা করবেন, আপনার হেডেক মাইগ্রেন এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনি নিজের মধ্যে লেজি ফিল করবেন একটা। এছাড়াও ওভারঅল হেলথ আপনার ভালোই থাকবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আসবো কুম্ভ রাশির এডুকেশন বা শিক্ষা। এই মাসে আপনি খুব এনার্জির সাথে থাকবেন। পড়াশোনা নিয়ে আপনি একটু বেশি চিন্তা ভাবনা করবেন যে আপনি কিভাবে আপনার উচ্চতায় পৌঁছাতে পারবেন, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি খুব এনজয়ের সাথে আপনার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবেন। আপনি আপনার পড়াশোনাতে খুব ইন্টারেস্ট দেখাবেন। যদি এই মাসে আপনার কোনো রকম এক্সাম থেকে থাকে, তাহলে বলবো খুবই ভালো যাবে, খুব ভালো রেজাল্ট করতে পারবেন। আপনি আপনার পড়াশোনা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা যদি করে থাকেন, কিছু চেঞ্জ করার চিন্তা, কোথাও অ্যাডমিশন নিতে চান, কোথাও কিছু নতুনভাবে নতুন ট্রেনিং নিতে চান, এই মাসটা আপনার পড়াশোনার ক্ষেত্রে অতি উত্তম এবং সর্বশ্রেষ্ঠ থাকবে।
আসবো লাভ লাইফ এবং প্রেম জীবন। আপনার লাভ লাইফ, লাভ রিলেশনে 23শে নভেম্বরের পর থেকে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, কিন্তু 23শে নভেম্বরের আগে থেকে আপনাদের রিলেশনটা খুব ভালো থাকবে, দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকবে। আপনারা আপনাদের যে কোনো বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, বা আপনি যে সেই সাজেশনটা যে আপনার লাভ পার্টনার নেবে সেটা অ্যাকসেপ্ট করবে এবং তার জন্য আপনাদের জীবনে কিছু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার লাইফ পার্টনারের ফিলিংস আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে, কিন্তু হঠাৎ করে 23শে নভেম্বরের পর থেকে আপনাদের মধ্যে একটু মনোমালিন্য, রাগারাগি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনাকে আপনার কথাবার্তার ওপর, আপনার বাণীর ওপর একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে। এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে আপনাদের সম্পর্কে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। আসবো কুম্ভ রাশির ম্যারিড লাইফ, নভেম্বর মাস কেমন যাবে। বিবাহিত জীবন, আপনাদের ম্যারিড লাইফ এই নভেম্বর মাসে ভালোই যাবে, কিন্তু আপনার পার্টনারের মধ্যে কোথাও না কোথাও একটু খুঁত থেকে যাবে। আপনি আপনার ম্যারিড লাইফ নিয়ে স্যাটিসফাই হবেন না এবং এই কারণে আপনাদের মধ্যে একটু ঝগড়া, অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোনো না কোনো কারণে আপনার লাইফ পার্টনারের খুঁত বার করার চেষ্টা করবেন, যেটা আপনার ক্যারেক্টার। এবং 16ই নভেম্বরে আপনার লাইফ পার্টনার কোনো একটা বিষয় অ্যাচিভ করতে পারেন, বা যদি আপনার পার্টনারের কাছে কোনো রকম জব না থাকে তাহলে এই নভেম্বরের পরে, 23শে নভেম্বরের পরে উনি জব পেতে পারেন। ফরচুন বা ভাগ্য, এই মাসে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন এবং আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। যদি আপনি কোনো বিষয়, কোনো নতুন কাজে একটু মাথা লাগান তাহলে আপনার সেখান থেকে ভালো প্রফিট আসতে পারে। আপনি যে কোনো বড় ডিসিশন নিতে পারেন। এই মাসে আপনি কোনো নতুন বিজনেস শুরু করতে পারেন, নতুন কোনো কাজ চালু করতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ করতে চাইলে করতে পারেন। ভাগ্যের সাথে রিলেটেড যে সমস্ত কাজ করতে চান করতে পারেন। আপনার ভাগ্য এই মাসে আপনাকে ফুল সাপোর্ট করবে। আসবো কুম্ভ রাশির কেরিয়ার বা কর্মজীবন। আপনি আপনার কাজকে নিয়ে খুব সিরিয়াস থাকবেন এবং আপনি আপনার কাজকে খুব ভালোভাবে মন দিয়ে করতে পারবেন। আপনার অফিসে আপনার বসের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে, বন্ডিং তৈরি হবে, নতুন বিশ্বাস তৈরি হবে, আপনার প্রশংসা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কাজকে কনফিডেন্টের সাথে করবেন। যাদের কাছে কোনো রকম জব নেই, যারা জবলেস, তারা নতুন জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশন, মার্কেটিং, টেকনিক্যাল, যদি আপনি কোনো সার্জনের কাজ করেন বা কোনো ইঞ্জিনিয়ারিং এর কাজ করেন বা যে কোনো টেকনিক্যাল ফিল্ডে কাজ করেন তাহলে, বা কোনো আইটি সেক্টরে কাজ করেন তাহলে আপনার জন্য খুব ভালো সময় থাকবে। যদি আপনি আপনার কেরিয়ারকে আরো উচ্চতায় এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য খুব ভালো হবে। নতুন নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। নতুন কাজের নতুন নতুন মানুষদের সাথে আলাপ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আসবো টিপস বা উপায়। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন এবং প্রত্যেক দিন সকালবেলা ওম নমঃ শিবায় জপ করুন 108 বার এবং সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন। আসবো মীন রাশির 2025 নভেম্বর মাস কেমন যাবে। প্রথমেই আসবো হেলথ প্রসঙ্গে। এই নভেম্বর মাসে মীন রাশির জাতিকাদের সামান্য একটু জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এর সাথে সাথে আরো একটা বিষয়, আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, স্ট্রং থাকবে। আপনার আগের থেকে শরীর স্বাস্থ্য নিয়ে যা যা প্রবলেম ছিল সেটা আস্তে আস্তে রিকভার করতে পারবেন। যদি আপনার আগে থেকে কোনো রকম স্টোম্যাক ওরিয়েন্টেড বা স্টোমাক রিলেটেড বা ইনফেকশন প্রবলেম ছিল, সেই সমস্ত প্রবলেম আপনি এই মাসে খুব দ্রুত রিকভার করতে পারবেন। আসবো মীন রাশির এডুকেশন বা শিক্ষা।
এই মাসে আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে যে কোনো রকম বড় ডিসিশন নিতে পারবেন। যদি আপনি মনে করছেন যে পড়াশোনা নিয়ে কোনো বড় রকম প্রিপারেশন নিচ্ছেন, তাহলে বলবো আপনার সেই খাটনি সফল হবে। আপনার পড়াশোনা নিয়ে আপনি যা কিছু করতে চাইলে করতে পারেন। নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন, টিচার চেঞ্জ করতে পারেন, কোনো ফর্ম ফিল আপ করতে পারেন, চাইলে করতে পারেন। আপনার ফ্যামিলি আপনাকে ফুল সাপোর্ট করবে, কিন্তু আপনার স্টাডির মাঝখানে হয়তো কোনো ছোটোখাটো প্রবলেম আসতে পারে, কিন্তু আপনি সেই প্রবলেমকে কাটিয়ে নিজের উচ্চতায় পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে পড়াশোনা নিয়ে এই নভেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের ভালোই কাটবে। বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই মাসটা খুবই ভালো কাটবে। আসবো মীন রাশির লাভ লাইফ বা প্রেম জীবন। যদি আপনার লাভ পার্টনার আপনাকে কোনো বিষয় নিয়ে কিছু বোঝাতে চাইছে বা আপনাকে বলতে চাইছে, তাহলে আপনাকে সেই বিষয়টা বুঝতে হবে, মানতে হবে। সেক্ষেত্রে দুজনের মধ্যে ভালোবাসা থাকবে, ভালো বন্ডিং থাকবে এবং আপনার পার্টনার সব সময় আপনাকে সাপোর্ট করবে। যদি আপনি আপনার লাভ রিলেশন বা লাভ পার্টনারের সাথে কোনো রকম বড় ডিসিশন নিতে চান, তাহলে নিতে পারেন। যারা এখনো অবধি কোনো রিলেশনে নেই বা কোনো সম্পর্কে নেই, তাদের এবার নতুন রিলেশনে জড়ানোর সম্ভাবনা চলে এসেছে এবং জড়াতেও পারেন। আসবো ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু জেদি স্বভাব দেখা যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হতে পারে এবং এর সাথে সাথে আপনারও জেদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে যদি দুজনের মধ্যেই একসাথে কোনো বিষয় নিয়ে জেদ দেখান, রাগ দেখান, তাহলে সমস্যা আসতেই থাকবে। সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তিকে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে, কিন্তু এর পরেও আপনাদের দুজনের মধ্যে ভরপুর ভালোবাসা থাকবে এবং দুজন দুজনকে কেয়ার করবেন। এবং এর সাথে সাথে আরও একটা বিষয়, আপনার লাইফ পার্টনারের ভাগ্য ইমপ্রুভ হবে। আসবো মীন রাশির ভাগ্য। এই মাসে আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, প্রপার্টি ডিলিংস করতে পারেন, কোনো বড় কাজ শুরু করতে পারেন। এই মাসে আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে। আপনার ভাগ্যের সাথে রিলেটেড আপনার ইচ্ছা কোনো কাজ আপনি ইচ্ছা মতো করতে চাইলে এই মাসের মধ্যে আপনি শুরু করে দিতেই পারেন। এবার আসবো কেরিয়ার বা কর্মজীবন। ভাগ্যের থেকেও সব থেকে ভালো থাকবে আপনার কেরিয়ার। আপনার কানেকশন খুব ভালো থাকবে। এই মাসে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার উচ্চতায় পৌঁছানোর জন্য। এবং এই মাসে আপনার কেরিয়ার জীবনে কিছু বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বড় কিছু অ্যাচিভ করতে পারেন। যদি আপনি এই মাসে কিছু বড় কিছু করতে চান, তার পেছনে সব সময় আপনি মানে একদম এক মনে সেই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন, সাকসেসফুল হবেন। আপনার প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। সামনের দিনে আপনার জন্য অনেক সুনাম আপনি অর্জন করতে পারবেন। আপনি আপনার কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কিন্তু আরও একটা বিষয় হচ্ছে, যদি আপনার জন্মকুষ্ঠিতে শনির পজিশন খারাপ থাকে, তাহলে হয়তো কিছুটা প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে। এছাড়া কেরিয়ার জীবনে আর কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আপনার কেরিয়ার মোটামুটি ভালোই কাটবে। আসবো টিপস এবং উপায়। শনিদেবের মন্ত্র পাঠ করুন। ওং সাং শনিশ্বরায় নমঃ 108 বার জপ করুন। হনুমান চালিসা পাঠ করতে হবে প্রতিদিন। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।